يا وجيه الدين والكرم। সাহল ইবনে সাদ আল সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই লোকটি সম্পর্কে কি বলো? সাহাবীগণ বলেন, তার সম্পর্কে আপনার অভিমত হবে যথার্থ। আমরা বলি, সে সুপারিশ করলে তা মঞ্জুর করা হয়, সে কথা বললে তা শোনা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ইত্যবসরে আরেক ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলো? সাহাবীগণ বলেন, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, আমরা বলি যে এ ব্যক্তি তো দিনহীন মুসলিমদের অন্তর্ভুক্ত। সে এতই যোগ্য যে সে বিবাহের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করা হয়, সুপারিশ করলে তা মঞ্জুর করা হয় না, এবং কথা বললে তার কথায় কেউ কর্ণপাত করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমোক্ত শ্রেণীর লোকের দ্বারা পৃথিবী ভরে গেলেও শেষোক্ত ব্যক্তি তাদের চেয়ে উত্তম। সহিহুল বুখারী 5091। সুনান ইবনু মাজাহ 4120। হাদিস থেকে শিক্ষা: 1. মানুষের আসল মূল্য আল্লাহর কাছে, দুনিয়ার চোখে নয়। যে ব্যক্তি দুনিয়াতে ধনী, প্রভাবশালী বা সম্মানিত, সে আল্লাহর কাছে বড় নাও হতে পারে, বরং গরিব, অখ্যাত কিন্তু নেক আমলকারী ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হতে পারে। 2. বাহ্যিক চাকচিক্য দিয়ে মানুষ বিচার করা ঠিক নয়। মানুষ সাধারণত পোশাক, সম্পদ, প্রভাব দেখে সম্মান দেয়, কিন্তু এই হাদিস শেখায় এই ধরনের বিচার ভুল হতে পারে। 3. বিনয় ও তাকওয়ার গুরুত্ব। যে ব্যক্তি আল্লাহ ভীরু, তাকওয়াবান, সে হয়তো মানুষের কাছে গুরুত্বহীন, কিন্তু আল্লাহর কাছে সে অনেক বড় মর্যাদার অধিকারী। 4. অহংকার ও সামাজিক প্রভাবের মোহ থেকে সতর্ক থাকা। প্রথম ব্যক্তির প্রতি মানুষের আকর্ষণ ছিল তার প্রভাব ও অবস্থানের কারণে। এতে বোঝা যায় মানুষ অনেক সময় অহংকার বা সামাজিক মর্যাদার পেছনে ছুটে। 5. গরিব ও দুর্বল মুসলিমদের অবহেলা করা উচিত নয়। দ্বিতীয় ব্যক্তিকে সমাজ গুরুত্ব দেয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে অনেক উত্তম, তাই সমাজের অবহেলিত মানুষদের ছোট করে দেখা বড় ভুল। 6. ন্যায় বিচার ও সঠিক দৃষ্টিভঙ্গি করে তোলা প্রয়োজন। এই হাদিস আমাদের শেখায় মানুষকে তার ঈমান, চরিত্র ও আমলের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। সংক্ষিপ্ত মূল শিক্ষা: আল্লাহর কাছে সম্মান নির্ভর করে তাকওয়ার উপর, দুনিয়ার পদমর্যাদার উপর নয়।